আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই বলতেছেন যে পয়লা বৈশাখ পালন করা এটা আসলে হালাল হারামের বিষয়টা নয়, এটা নাকি বাঙালির একটা সংস্কৃতি, একটা ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি হিসেবে তারা পালন করতেছেন। আসলে কি বলি, অনেক দেশেরই তো অনেক কিছু সংস্কৃতি আছে, যেমন ব্রিটেনের কিছু অংশের কিছু তাদের ঐতিহ্য রয়েছে যে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করলেই তাদের 2-3 মিনিট ধরে কিস করাটাই হচ্ছে তাদের সংস্কৃতি, এটা হচ্ছে তাদের ভদ্রতা। আবার অস্ট্রেলিয়া কিছু আছে, নারী পুরুষ যেটাই হোক, একজন আরেকজনের সঙ্গে দেখা হলেই আলিঙ্গন করবে, 1-2 মিনিট ধরে আলিঙ্গন করে থাকবে, এটাই তাদের জন্য সংস্কৃতি। যেমন ইন্ডিয়াতে রয়েছে, তাদের শাড়ি পরে নাভি বের করে দেখাবে বা ওড়না থাকবে না, যে যত বেশি খোলামেলা ইন্ডিয়ার ঐতিহ্য হিসেবে সেটা হচ্ছে তারা তত ভদ্র এবং স্মার্ট। তা এরকম একক দেশে একক রকমের তাদের ঐতিহ্য বা সংস্কৃতি রয়েছে। এখন এই সংস্কৃতির দোহাই দিয়ে যারা যে এলাকায় বা যে দেশে যে কাজটা করতেছে, এইটা কি আসলে কোরআন ও হাদিস বা ওই অন্য অন্য যেমন ইহুদি খ্রিস্টানের দেশের যে তার সেই দেশের নাগরিকরাও যে কাজটা করতেছে, তাদেরও তো ধর্মের এরকম অশ্লীলতার কোনো স্থান নেই। আর আমাদের ইসলাম ধর্মে তো সেটা তো আরও নাই, এটার কোনো একবারে অশ্লীলতা বা যাবতীয় ব্যাপনা এগুলোর কোনো স্থান নেই। তা দুঃখ লাগতেছে সেটা হচ্ছে এরকম, এই কথাগুলো সাধারণ পাবলিক বলতেছে না, এক ধরনের হুজুররাই তারাই বলতেছে যে এরকম, যে পহেলা বৈশাখ এটা আসলে হালাল হারামের কোনো সাথে সম্পর্ক নেই, এটা আমাদের বাঙালি জাতির একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য হিসেবে আমরা পালন করতেছি। আরে বেকুবেরা, ঐতিহ্য হোক আর যাহা কিছুই হোক, ইসলামের সব কিছুই একটা ইসলামের মানদণ্ড রয়েছে। এই মানদণ্ডে যদি আপনার ঐতিহ্য সংস্কৃতি এটা যদি না টিকে, এটা যদি ওই ইসলামের মানদণ্ডে যদি হারাম হয়, তাহলে যতই আপনার ঐতিহ্য দোহাই দেন আর যতই আপনার দেশের একটা সংস্কৃতি দোহাই দেন, এটা হারামই থাকবে। হ্যাঁ, এই যে এইটাকে কেন্দ্র করে যাবতীয় ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, তারপরে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, গান বাজনার অনুষ্ঠান, এত কিছু যে করা হচ্ছে, এগুলোর পাপের দায়ভার কে নেবে? আর আপনারা এটাকে উৎসাহিত করতেছেন। মানে আপনারা ক্ষমতা থাকার জন্য বা ক্ষমতায় যাওয়ার জন্য, বিশেষ করে ইসলামী যারা দলের দাবিদার বা অনেক সময় বলে থাকে যে এটা ইসলামিক দল, এটা ইসলামিক দল, আর তাদের শুধু ভোট নেওয়ার সময় শুধু ইসলাম করেন, আর অন্যান্য কাজের সময় বা আর 12 মাস চলার সময়, যাবতীয় কর্মের সময়, তখন আপনার ইসলামের সাথে মিলেন না কেন? যে এটা ইসলামে চলবে কি ইসলামে চলবে না, শুধুমাত্র ভোটের সময় আসলে যে ইসলাম করেন, যা এটাতে ভোট দেন, এটা ইসলামিক দল, হে দল সে দল অমুক তমুক, আর ভোটটা বের হয়ে গেল, এখন আর কোনোটা কাজের সাথে ইসলামের সাথে আর মিলাচ্ছেন না কেন? তো যাই হোক, আসলে সর্বশেষ কথা হচ্ছে যেটা মহান আল্লাহ তাআলাই আসলে বলেছেন, যে কাল বিচারের মাঠে সর্বপ্রথম এক ধরনের ভ্রান্ত হুজুরের দ্বারাই জাহান্নাম উদ্বোধন হবে। এক কথা হচ্ছে, এক ধরনের ভ্রান্ত হুজুর, তাদেরকে দ্বারাই জাহান্নামটা উদ্বোধন করবেন মহান আল্লাহ তাআলা। এই হাদিসটা আসলে শুনে বা আমি পড়ে আসলে আমার মানে ভিতর থেকে ইমান আরও বৃদ্ধি পায়, যে আসলেই এরকম থার্ড ক্লাস এক শ্রেণীর হুজুর দ্বারাই জাহান্নাম যে মহান আল্লাহ তাআলা উদ্বোধন করবেন, এটা আসলেই ন্যায় বিচার, এবং মহান আল্লাহ তাআলা যে একজন এখানে ন্যায় বিচারক, তিনি কোনো বিন্দুমাত্র যে কোনো অবিচার করেন না, এই কথা মানে এই হাদিসটাতেই বুঝতে পারি যে আসলেই তিনি প্রকৃতপক্ষে ন্যায় বিচারক। হ্যাঁ,
তা এই বিষয়ে আসলে আরও অনেক কথা রয়েছে, আমি ভিডিওটা লম্বা করতেছি না, এই আর কি, পর্যায়ক্রমে ইনশাআল্লাহ বৈশাখ নিয়ে আরও অনেক কথা নিয়ে আসবো। তবে কোরআন ও হাদিসের মানদণ্ডে পহেলা বৈশাখ বা এই বৈশাখ উদযাপন করা যাবে কি না, এটা আমি ইসলামের দৃষ্টিতে তা বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। এখন আপাতত আমি অনেক কিছু কাজ নিয়ে ব্যস্ততার ফলে এটা আমি এই মুহূর্তে আপনাদের সামনে আসতে পারতেছি না। তবে কয়েকদিন গেলে ইনশাআল্লাহ এটার একটা বিস্তারিত কোরআন ও হাদিসের মানদণ্ডে আসলে বৈশাখ পালন করা যাবে কি যাবে না, মুসলমানদের করণীয় কি এবং বর্জনীয় কি, এ বিষয় নিয়ে আমি অতি শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। আজ এখানেই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।